আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১.৫ বছর পর আবারও পবিত্র মক্কা হারাম শরীফে কাজ করার সুযোগ হয়েছে আমার। দিন শেষে কাজ শেষ করে বা কাজের ফাঁকে যখন পবিত্র কাবা শরীফটা দেখি, আলহামদুলিল্লাহ, দেখা মাত্র এই যে অন্তরটা আছে না ভাই, অন্তরটা একদম জুড়ে যায়, মানে দিল একদম ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা অনেকেই জানেন যে আমি সৌদি আরব থাকি। তো আমি সৌদি আরব আসছি হচ্ছে প্রায় 4 বছর হয়ে গেছে। আগস্টের 2 তারিখ হচ্ছে 4 বছর হবে। তো এই 4 বছরের ভিতরে আমি 2 বছর কিন্তু এই মক্কা হারাম শরীফে কাজ করছি। আপনারা যারা আগে থেকে আমাকে ফলো করেন এবং আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ 1.5 বছর পর আবারও পবিত্র মক্কা হারাম শরীফে কাজ করার সুযোগ করে দিছে। ভাই, এটা হচ্ছে নসিব। এই মক্কা হারাম শরীফের ভিতরে কাজ করা হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে যে যদি কেউ সুযোগ করে দেয় যে আমি মক্কা হারাম শরীফের ভিতরে কাজ করতে পারবো, তাহলে বিনা বেতনে কাজ করব। ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ঘরে আগেও দীর্ঘ 2 বছর কাজ করছি, এখন হচ্ছে আবার কাজ করার সুযোগ হয়েছে। তো বিগত দিন হচ্ছে 1.5 বছর হচ্ছে আমি রিয়াদে ছিলাম। আসলে একটা কথা কি, আমরা যারা কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে জব করি আর কি, আসলে তাদের জীবনটা হচ্ছে কি কাকের মতো, নির্দিষ্ট কোনো স্থান নাই আর কি। যেমন কাকে যেমন একদিন এক এক জায়গায় ঘুমায়, এক এক ঢালে ঘুমায়, ঠিক তেমনি আমরা যারা কোম্পানিতে কাজ করি তাদের পরিস্থিতিটাও এরকম হয়েছে। তো দেখেন, আমি হচ্ছে প্রথমত আয়সা হচ্ছে এই কোম্পানিতে মক্কাতে 2 বছর ডিউটি করছি। ডিউটি করার পর হচ্ছে কোম্পানি মাঝে ভিতরে হচ্ছে জেদ্দা কাজের প্রয়োজন হইলে বা ওখানে কাজ পাইলে হচ্ছে কোম্পানি সেখানে পাঠাইতো। ঠিক আছে, তো জেদ্দা আর হচ্ছে মক্কা বেশি না, প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা আর কি, কাছাকাছি। তো এখান থেকে যখন ওখানে যাইতাম, তখন এই যে এখানে মানুষের সাথে চলাফেরা বা একটা সম্পর্ক, ভালোবাসা, হ্যাঁ, বন্ধুত্ব। তো এখান থেকে যখন আমাদেরকে জেদ্দা পাঠাইতো, তখন হচ্ছে মানে মন ভাঙ্গে যেত যে এদের সাথে এতদিন ছিলাম, এখন আবার সেখানে যাব, নতুন জায়গা, নতুন স্থান। ঠিক আছে, ঠিক তেমনই। তো রিয়াদ থেকে হচ্ছে আমরা এখন আইসা পড়ছি। রিয়াদের যে ভাই বেরাদার, বড় ভাই, তারপর ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে খুব মিস করি। মানে মনে অনেক কষ্ট পাইছি, কারণ জানেন তো, একটা মানুষ যখন একই জায়গায় অনেকদিন থাকে, ওই জায়গার প্রতি ওই জায়গার মানুষের প্রতি একটা মায়া মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যায়। তো এই কারণেই বললাম যে আমাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের জীবনটা হচ্ছে একদম সেম কাকের মতো, নির্দিষ্ট কোনো স্থান নাই। একটা কথা কি ভাই, যখন আমরা মক্কা হারাম শরীফের ভিতরে কাজ করতে যাই, কাজে মোটামুটি অন্যান্য সাইড থেকে মক্কা হারাম শরীফের ভিতরে কাজ করলে একটু কষ্ট বেশি হয়। এটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, আপনারা তো জানেন। তো বিশেষ করে হচ্ছে কাজ যতই কষ্টই হোক না কেন, যত ঝামেলা হোক না কেন, যখন দিন শেষে কাজ শেষ করে বা কাজের ফাঁকে যখন পবিত্র কাবা শরীফটা দেখি, আলহামদুলিল্লাহ, দেখা মাত্র এই যে অন্তরটা আছে না ভাই, অন্তরটা একদম জুড়ে যায়, মানে দিল একদম ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, যতই কষ্ট করি না কেন, যখন আল্লাহর ঘর কাবার দিকে তাকাই, সব কষ্ট একদম নিমিশেই ভুলে যায়। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে, যাতে আমি সৌদি আরব যতদিন থাকি, আমি যাতে মক্কা হারাম শরীফের ভিতরে কাজ করে যাইতে পারি। কারণ এটা হচ্ছে ভাই, এখানে কাজ করতে নসিব লাগে। আর দেখা গেছে বাঁচমই বা কয়দিন, এখানে যতদিন থাকবো, আল্লাহর ঘরে খেদমত, আল্লাহর ঘরে কাজ করা, আল্লাহর ঘর নির্মাণ করা, মানে এর থেকে খুশির খবর বা দুনিয়ার ভিতরে এর থেকে মনে করেন যে ভালো কাজ আর কি হতে পারে। আমার মনে হয় না যে আর কোনো কিছু আছে। ঠিক আছে, মাস শেষে বেতন যাই পাই না কেন, তবে যে আল্লাহর ঘরে কাজ করি, মানে দিন শেষে ভাবলে এটা একটা শান্তি লাগে। তো আমি তো এখন আল্লাহর ঘরে কাজ করতেছি, তবে ভাই আমার একটা ড্রিম, একটা স্বপ্ন আছে যে আমার মারে আল্লাহর ঘরটা দেখামো। ঠিক আছে, বিশেষ করে হচ্ছে আপনারা মন থেকে আমার জন্য একটু পার্সোনালি দোয়া করবেন, যাতে আমি আমার মারে নিয়ে আল্লাহর ঘর কাবায় আসতে পারি, আল্লাহর ঘর কাবা দেখতে পারি। তো আপনাদের সবার জন্য হচ্ছে মন থেকে, অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া থাকবে। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে, তো আপনারা হচ্ছে যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।